হ্যালো বন্ধুরা, কিভাবে আপনি সঠিক নিয়মে ব্যক্তিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন? তো বন্ধুরা সেই প্রসেসটাই আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো A to Z। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। এখানে সার্চ করবেন ব্যক্তিজি কন্ট্রিবিউটর। তো আমার আগে সার্চ করা ছিল, আমি জাস্ট ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন নিচে, যে বিকম এ কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে আপনার ইমেল দিতে হবে, যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান, ইমেল অথবা জিমেল একই কথা। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে আবার এই পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো বন্ধুরা আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে চান, সেই ইমেল দিয়েই কিন্তু প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তারপরে সার্চ করে এই জায়গায় আসবেন, আমি যেভাবে দেখাই দিলাম। তো এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে আবার এই পাসওয়ার্ডটা দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ইমেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ও টু পাসওয়ার্ড চলে আসছে। তো এখানে আপনারা যে চুজ ইওর ওন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নিজে থেকে পাসওয়ার্ড দিবেন, কারণ গুগল যে পাসওয়ার্ডগুলো সাজেস্ট করে সেগুলো কিন্তু একটু এলোমেলো, সেগুলো আপনার মনে থাকবে না বা একটু অসুবিধা হবে, যার কারণে আপনি যে নিজে থেকে পাসওয়ার্ড সেট করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু সংখ্যা, তারপর হচ্ছে ইংরেজি ওয়ার্ড, তারপর হচ্ছে এখানে আপনাকে মানে স্পেশাল কোনো ক্যারেক্টার দিয়ে এখানে লিখতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে মনে করেন এখানে অ্যাট দ্য রেট আছে বা আরো যে অন্যান্য আশ্চর্যবোধক চিহ্ন, ওই রকম স্পেশাল ক্যারেক্টার গুলা দিবেন। তারপর এখানে নাম্বার, তারপর হচ্ছে ইংরেজি শব্দ, এগুলো দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর একটা বড় হাতের অক্ষর কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার একটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমাকে এখানে আরেকটা বড় হাতের অক্ষর দিতে হবে। তো বন্ধুরা আমি আবার ঠিক করে নিলাম বড় হাতের অক্ষর দিয়ে। তারপর এখানে আবার এই বক্সটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আবার আমাকে বাইসাইকেল সিলেক্ট করার কথা বলছে, আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ভেরিফাই এই অপশনতে ক্লিক করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন আমার সবগুলো ওকে হয়ে গেছে। এবার জাস্ট এখানে একটা অপশন রয়েছে বিগিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন উই হ্যাভ সেন্ড কনফার্মেশন ইমেল টু, আমার যে জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি সেই জিমেলে আমাকে কনফার্মেশন এসএমএস দিয়েছে। তো সেটা আমরা একটু দেখতে হবে। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটাকে আগে সেভ করে নিচ্ছি। আপনারা সেভ করবেন না, আমি জাস্ট সেভ করলাম, আমি পরবর্তীতে আমার পাসওয়ার্ডটা লিখে নিব, যার জন্য আমি এখন সেভ করে নিলাম। তো বন্ধুরা এবার আপনারা আপনার জিমেইলে চলে যাবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতেছেন, ব্যক্তিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা এসএমএস দিয়েছে, আমি এটার উপরে ক্লিক করে দিব। তারপর এখানে কনফার্ম ইমেল, এখানে ক্লিক করে দেব। তারপর আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেটা এখানে দিতে হবে। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে সরাসরি সাইন আপ করে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কান্ট্রি, পোস্টাল কোড, ডেট অফ বার্থ সবগুলা দিতে হবে। তো বন্ধুরা কোথায় কি দিবেন আমি একটু দেখাই দিই। প্রথম হচ্ছে এখানে পার্সোনাল ইনফো, ফার্স্ট নেম, মনে করেন আপনার এনআইডি কার্ডে যদি নাম থাকে এমডি সৌরভ মিয়া, মনে করেন আমার আছে এমডি সৌরভ মিয়া, তো এখানে আমি প্রথমে দেবো এমডি সৌরভ, এখানে দিব মিয়া, সেম ভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেসের বেলা এখানে প্রথমে দিবেন আপনার গ্রাম, তারপরে হচ্ছে আপনার ডাকঘর, তারপর হচ্ছে আপনার উপজেলা, তারপর জেলা, তারপর হচ্ছে আপনার বিভাগ, তারপর বাংলাদেশ, তারপর এখানে পোস্টাল কোডটা দিয়ে দিবেন এই জায়গায়। তারপর হচ্ছে এখানে সিটি মানে এখানে আপনার জেলা শহরটাকে দিয়ে দিবেন, আপনার যে জেলা সেই জেলার নামটা এখানে দিয়ে দিবেন। এখানে কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করেন, আর যে দেশ থেকে আপনি অ্যাকাউন্ট করেন সেই দেশটা এখানে দিয়ে দিবেন আর কি। এখানে পোস্টাল কোড, আপনি আপনার পোস্টাল কোডটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখে নেবেন, যদি আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনে পোস্টাল কোড না থাকে তাহলে আপনি একটু গুগল ব্রাউজারে সার্চ করে নেবেন যে আপনার পোস্টাল কোডটা কি, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দিবেন। তারপর এখানে হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড ব্যক্তিজি, মানে আপনি কিভাবে ব্যক্তিজিটা খুঁজে পেয়েছেন বা ব্যক্তিজি সম্পর্কে জেনেছেন, সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি একে একে ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইখানে যে তথ্যগুলা পূরণ করবেন সেগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন, যেন পরবর্তীতে আপনি কোনো ঝামেলায় পড়তে না হয়। তো বন্ধুরা আমি পূরণ করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি আমার সবগুলো তথ্য দিয়ে দিয়েছি। আমি এগুলো একটু হাইড করে দিয়েছি, কারণ
এগুলো আমার একটু পার্সোনাল তথ্য, যার কারণে একটু হাইড করে দিয়েছি। আমি আপনাকে যেগুলো দেখানোর দরকার আমি কিন্তু সবগুলো অবশ্যই আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে যেগুলো এই যে এরকম স্টার মার্ক করা আছে, এই যে এরকম লাল স্টার মার্ক করা সবগুলা কিন্তু আপনাকে দিতে হবে। কোনো অপশন কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং কোথায় কি দিতে হবে আমি কিন্তু আপনাকে বলেছি। তারপরেও যদি আপনি কোনো কিছু না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেব। তারপর এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি এটা কিভাবে খুঁজে পেলাম। এখানে এরো বাটনটাতে ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়া গ্রুপ, স্টক ইমেজ, ফোরাম, অ্যানাদার কন্ট্রিবিউটর, ইমেল, আদার। তো এখানে কি দিব? এখানে আপনারা চাইলে অ্যানাদার কন্ট্রিবিউটর দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়া গ্রুপ দিতে পারেন। আপনারা চাইলে আমার যে অ্যাকাউন্ট নামটা দিয়েছি আমি একটু এই যে এখানে ডিসপ্লেতে দিয়ে দিলাম। আমার নামটা আপনারা দিতে পারেন অ্যানাদার কন্ট্রিবিউটর দিয়ে। অ্যানাদার কন্ট্রিবিউটর দেওয়ার পরে যে এখানে এন্টার কন্ট্রিবিউটর নেম, এখানে আমার নামটা আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনারা সহজেই মানে এই ধাপটা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি আদার দিয়ে এখানে একটা এক্সপ্লেন করে দেই। মানে আমি এখানে লিখে দেব আই ফাইন্ড ব্যক্তিজি ফ্রম ইউটিউব। তারপর নেক্সটে ক্লিক করে দিব, দেখি হয় কিনা। কিন্তু আপনারা আমি যেভাবে দেখাই দিলাম অ্যানাদার কন্ট্রিবিউটর দিয়ে আমার নামটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনি আমার এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করেন। তো বন্ধুরা এখানে আমি আদার দিয়ে লিখে দিলাম আই ফাইন্ড ব্যক্তিজি ফ্রম ইউটিউব। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো বন্ধুরা তার আগে আপনারা এখানে দেখে নেবেন আপনার সবগুলো তথ্য ঠিক আছে কিনা। তো আমি একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমার সবগুলো তথ্য ঠিক আছে, আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। এখানে কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিও দিতে হবে। মনে করেন আপনার শাটার স্টক অ্যাকাউন্ট অথবা অ্যাডোবে স্টক অ্যাকাউন্ট অথবা আই স্টক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই ব্যক্তিজি অ্যাকাউন্ট খোলার আগে আপনার অ্যাডোবে স্টক অথবা শাটার স্টক অ্যাকাউন্টটা করে নেবেন। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখানে আমি কিভাবে শাটার স্টক অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডোবে স্টক অ্যাকাউন্ট খুলবেন এবং আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি আমার অ্যাডোবে স্টক লিঙ্কটা দিয়ে জাস্ট এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। আর এখানে কিন্তু আপনার পোর্টফোলিও লিঙ্ক দিতে হবে, না দিলেও সমস্যা নেই। এখানেটা কিন্তু এইখানে কিন্তু একটা দিতে হবে, আর এখানে না দিলে সমস্যা নেই। এখানে হচ্ছে মনে করেন যদি আপনার বিহেন্স, ড্রিবল এগুলা কোনো ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট করা থাকে, পোর্টফোলিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন বিহেন্সের অথবা ড্রিবলের। যদি আপনার থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই। আর এইখানে একটা দিতে হবে, কারণ এখানে যদি আপনি একটা না দেন তাহলে কিন্তু এটা ওপেন হবে না, আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। তো আমি আমার অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর যে ড্যাশবোর্ড লিঙ্কটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। আমি আমার অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে যে contributorstock.adobe.com এই লিঙ্কটাকে আমি কপি করে দিয়ে দিব, এটা আমার পোর্টফোলিও লিঙ্ক। তারপর এই জায়গায় এসে এটাকে পেস্ট করে দিবেন। আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারা ২টা অথবা ৩টা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খুলতে একটু সুবিধা হবে বা তাড়াতাড়ি আপনি অ্যাপ্রুভ পাবেন আর কি, মানে কোনো সমস্যা হবে না। তো আমি একটা দিচ্ছি, আশা করি হয়ে যাবে, সমস্যা হয় নাও হয়ে যায়। তারপর এখান থেকে আমি বিহেন্স অথবা ড্রিবলের লিঙ্ক দিচ্ছি না, আমি আপাতত এগুলো না দিয়েই জাস্ট অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে এখানে নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তাদের যে পলিসি বা নিয়ম কানুন রয়েছে, এখানে এগুলো সহ হচ্ছে। আপনারা চাইলে এটাকে একটু পড়ে নিতে পারেন, পড়লে ভালো হবে, অনেক কিছু জানতে পারবেন। তারপর বন্ধুরা এই যে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রিবিউটর এগ্রিমেন্ট এই বক্সটাতে ক্লিক করে দিবেন। তারপর ফিনিশ অ্যাকাউন্ট সেট আপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এইবার এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ব্যক্তিজি কন্টেন্ট ম্যানেজার, মানে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ প্রায় শেষ। এবার এখানে আপনাকে 2টা ধাপ পূরণ করতে হবে। প্রথম ধাপটা হলো এখানে 25টা ফাইল আপনাকে আপলোড দিতে হবে। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব 25টা নতুন ডিজাইন আপলোড করবেন নিজে নিজে অ্যাডোবে ইলাস্ট্রেটরে তৈরি করে। এখানে 25টা নতুন ভেক্টর ডিজাইন দিবেন। ভেক্টর ডিজাইন দিলে এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকবে। তো বন্ধুরা ভেক্টর ডিজাইন দেওয়ার বেলায় অবশ্যই ফাইল ফরম্যাট ইপিএস দিবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে বা আইডেন্টি ভেরিফাই যেটাকে বলে, আইডেন্টি ভেরিফাই করতে হবে। তারপর এই 2টা ধাপ করলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যক্তিজি কন্ট্রিবিউটর টিম রিভিউ করবে। রিভিউ করার পর আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেবে। তো বন্ধুরা আমি আবারও বলছি, আপনি এখানে নতুন ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন, কোনো ধরনের এআই দিয়ে ডিজাইন তৈরি করে দিবেন না। প্রথম 25টা ফাইল নিজে নিজে তৈরি করে এখানে আপলোড দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেশি থাকবে। তো বন্ধুরা এখানে 25টা ফাইল আপলোড করার এবং
আইডেন্টি ভেরিফাই করার প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব, আপনারা প্লেলিস্টটা দেখে নেবেন। মানে ব্যক্তিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস A to Z, মানে অ্যাকাউন্ট খোলা, ভিডিও আপলোড করা, তারপরে যে ভেরিফাই করা, ট্যাক্স ইনফরমেশন দেওয়া, সবগুলা ভিডিও আমি প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। আপনারা সবগুলা দেখে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, তার ভিতরে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।